বড়মশাই আজকের বাজার থেকে বর্ষার প্রথম ইলিশ মাছ নিয়ে এসছে। ইলিশ মাছটাকে আজকে খুব কম সময় ও সহজ পদ্ধতিতে ইলিশ মাছের ভাপা বানাবো। তার জন্য প্রথমে মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে নেব। নিয়ে মাছের মধ্যে সামান্য নুন, হলুদ, কিছুটা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়ে 10 মিনিট মতো রেখে দেবো। এদিকে ভাপা বানানোর জন্য মশলাটাকে বানিয়ে নেব। মশলা বানানোর জন্য নিয়ে নেব কালো সর্ষে, সাদা সর্ষে, 4টে কাজু বাদাম, 2টো কাঁচা লঙ্কা ও সর্ষে যাতে না তিতো হয়ে যায় তার জন্য সামান্য নুন ও সামান্য হলুদ দিয়ে মিহি করে বেটে তুলে নেব। বেটে নেওয়া মশলাটার মধ্যে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কিছুটা সর্ষের তেল ও সামান্য জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটা টিফিন বক্স নিয়ে প্রথমে কিছুটা মশলা নিয়ে টিফিন বক্সের চারিদিকে লাগিয়ে উপর থেকে মাখিয়ে রাখা মাছটা দিয়ে আবারও বাকি মশলাটা দিয়ে বাটিটা ধুয়ে মশলা ধোয়া জলটা দিয়ে ছোট টুকরো করে কেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা ছাড়া বেশি করে সর্ষের তেল দিয়ে টিফিন বক্সের মুখটা আটকে দেবো। আমার শরীরটা খারাপ থাকায় 3-4 দিন কোনো ভিডিও দিতে পারিনি। আজকে 4 দিন পর ভিডিও বানিয়ে ভয়েস দিচ্ছি। গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো এখনো শরীরটা কতটা খারাপ। বুঝতে পারছি তোমাদের এইভাবে শুনতে অসুবিধা হচ্ছে, এইভাবে একটু মানিয়ে নিও। গ্যাস ধরে একটা কড়া বসিয়ে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর থেকে টিফিন বক্সটা দিয়ে 20 থেকে 25 মিনিট ঢাকা দিয়ে ভাপিয়ে নিলেই রেডি হয়ে যাবে ইলিশ মাছ ভাপা। টিফিন বক্সটাকে ঠান্ডা করে নিয়ে ঢাকাটা খুলে উপর থেকে বেশি করে সর্ষের তেল দিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন ইলিশ মাছের ভাপা। এবছর বর্ষায় তোমরা কারা কারা আমাদের মধ্যে প্রথম ইলিশ মাছ খাচ্ছ অবশ্যই কমেন্টে জানাবে। খেতে কিন্তু দারুণ হয়েছিল, অসাম।